দেখা যায় ভাগবত আপনারা প্রত্যেকে জানেন ভাগবতে যে সময় রাজা পৃথু আসলেন পৃথিবীর রাজা তখন মা বসুমতী বলছেন হে পৃথুরাজ আমি গাভীর রূপ ধারণ করলাম তুমি আমার একটু গ্রহণ করো তুমি দুধ পাইবে অসংখ্য দুধ পাইবে যে দুধ হইলে আর মানুষের কোনো অভাব হবে না তাই বলব কোন দুধ পাইব বলতে এই যে মা বসুমতী এই জায়গাটারে যদি আমরা কয়েকদিন চালু দেই না তাহলে বৃষ্টি পড়বে জল পড়বে কি তৈব এখান থেকে গাছ অঙ্কুরিত হইব শ্যাওলা করব গাছ হইব গাছ অঙ্কুরিত হইব না হইতে না তাই বলব আপনারা তাহলে আগে কি হইছে আগে গাছ হইছে গাছ এরপরে কি হইছে বীজ হইছে তাই বলব কারণ আপনারা একটা কথা কইছে বুড়ার কথা বিকালে লাগে তাহলে ওই যখন এটা তো প্রকৃতি এই তো তাই তাই প্রকৃতিতে আগে কি হইছে যে মা বসুমতী কইছেন যে আমি গাভীর রূপ ধারণ করলাম তুমি আমার দহন করো এই যে দুধ মানে এই যে গাছ পাড়া বৃক্ষ লতা আমরা এই সমস্ত কিন্তু বাঁচিয়ে থাকি আর যারা রে খানি খাই করে আমরা তাইতে হইয়ার না রে তাই পুরানা মুরব্বী কইছেন বুড়ার কথা বিকালে লাগে মুরব্বী কথা একলাও 1 কেজি আপনি যাই বলব তাই গাছ হইতে বীজ হইলে রাত্রি হইল দিবা 17 তম গুণে হইল দেবা কিটা হইলা 17 তম গুণে হইল তিনজন দেবতা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর ব্রহ্মায় সৃজিলা সৃষ্টি বিষ্ণু একালম শিব রূপে সংহারিলা শিবরূপে সংহারিলা এ দিনভুবন নাহি ছিল স্বর্গমর্তন না ছিল পাতাল জলের মধ্যে বাসে প্রভু এর দিন দয়াল গোবিন্দ বাসী হ্যাঁ সেই প্রভুর কর্ণ হইতে দেখিতে বিষয় হয় আমরা না ভিডিও আপলোড আমরা ওই বলি না না এরা তো আমার তাই নাই আমার সঙ্গে সাথী ও দেখো না মধু কইতো দুই দৈত্য না 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 তোমরা দিরজ না মধু কইতো দুই দৈত্য জন্মিল তখন জন্মিয়া প্রভুরে চাই করিতে সংহার নাভি বলে তাকে ব্রহ্মা করেন হাহাকার তবে ব্রহ্মা ভবানীকে করিলা স্তবন অন্তর্যামী নারায়ণী জানিলা তখন চক্ষু মেলি নারায়ণী যখন হইলা অন্তর্যাম চৈতন্য হইয়া যায় প্রভু